দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, দুর্ঘটনার সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? রেল কর্তৃপক্ষ এই নিয়ে কি জানিয়েছে? এই দুর্ঘটনার পর মূলত সর্বশেষ তথ্য অনুযায়ী 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনের মধ্যে 4 জন নারী এবং একজন পুরুষ। এই দুর্ঘটনায় মারা গেছেন লিটন চৌধুরী এবং তার স্ত্রী ফাহমিদা শারমিন মনু ও তার কন্যা সাজু। এই 3 জনের একই পরিবারের 3 জন এবং অন্য 2 জনও এই পরিবার ভুক্তই তারা। তো এখানে তারা আসলে যেটি বলছেন যে নারায়ণগঞ্জ থেকে তারা এখানে এসেছিলেন সদরপুর এলাকায় যাবেন বলে। আর সেই জায়গাতে যাওয়ার আগেই ফরিদপুরের এই গেদ্দা এলাকায় যে রেল ক্রসিং, সেখানেই মূলত মধুমতি এক্সপ্রেসের সাথে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছেন যে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি যদি একটু পেছনের দিকটা আমরা যদি একটু দেখাই, এই রেল ক্রসিং এ কিন্তু কোনো গেটম্যান নেই এবং নিরাপত্তার কোনো সুব্যবস্থা নেই। অথচ এই রেলপথ দিয়েই এই অঞ্চলের হাজার হাজার মানুষ তারা কিন্তু যাতায়াত করেন। দুটি উপজেলার সাথে সংযুক্ত, একটি চরভদ্রাসন এবং সদরপুরের একাংশ। এই এলাকা দিয়ে মূলত এই সড়ক দিয়ে তারা যাতায়াত করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শুধু দিনে নয়, রাতেও কিন্তু এই সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করেন। তারপরেও এখানে রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি এবং এখানে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে একাধিকবার এবং কয়েকজনের কিন্তু পর্যন্ত মৃত্যু হয়েছে কয়েকটি দুর্ঘটনায়। বারবার এই মৃত্যুর মিছিল থামাতে এখানকার মানুষের দাবি যে এখানে যাতে রেলওয়ের পক্ষ থেকে একটি গেট স্থাপন করা হয় এবং এখানে একজন গেটম্যান দেওয়া হয়, সেটি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন। ধন্যবাদ টিটু, আপনার কাছ থেকে আমরা দুর্ঘটনার সর্বশেষ খবর জানলাম।